বিড়ির দাম বৃদ্ধি হওয়ায় সকল বিড়িখোররা আন্দোলনে নেমে বিড়ির দাম বাড়লো কেন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন। যে কারণে বিয়ের আগে তারা ব্যঞ্জনখোর, সেই কারণেই বিয়ের পরে তারা গোপাল বিড়িখোর। সুতরাং তারা বিড়িখোর। রাজদার পরোটা না খেলে হাগু ক্লিয়ার হয় না বলে জানা গেছে উমরন ফায়ারের ভিডিও থেকে। আর তাই তো যে যেভাবে পারছে সেভাবে প্রতিনিয়ত একে অপরকে বাঁশ দিয়ে যাচ্ছে, হয়তো সামনে থেকে নয়তো পেছন থেকে। আসসালামু আলাইকুম। ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং, সবাই কান খাড়া করেন। স্বাগতম আপনাকে আজকের সেটা ভাঙ্গা সংবাদে। সংবাদটি প্রচারিত হচ্ছে পৃথিবীর পার্শ্ববর্তী মঙ্গল গ্রহ থেকে। সংবাদ পড়ছি আমি মোহাম্মদ আলামিন হোসেন রিপন। এতক্ষণ দেখলেন সংবাদের শিরোনাম। আপনারা একটি বিড়ি ধরান, আমি ফিরছি বিস্তারিত সংবাদে। বিড়ির দাম বৃদ্ধি হওয়ায় সকল বিড়িখোররা আন্দোলনে নেমে বিড়ির দাম বাড়লো কেন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেছেন। বিড়িখোররা বিড়িখোর, কারণ তারা বিড়িখোর। যে কারণে তারা বিড়িখোর, সেই কারণেই তারা বিড়িখোর। যার জন্য তারা বিড়িখোর, মূলত তার জন্যই তারা বিড়িখোর। যে কারণে বিয়ের আগে তারা ব্যঞ্জনখোর, সেই কারণেই বিয়ের পরে তারা গোপাল বিড়িখোর। সুতরাং তারা বিড়িখোর, অতএব তারা বিড়িখোর, সেজন্যই তারা বিড়িখোর, এবং পরিশেষে তারা বিড়িখোর। রাজদার পরোটা না খেলে হাগু ক্লিয়ার হয় না বলে জানা গেছে উমরন ফায়ারের ভিডিও থেকে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের এক যুবক দুবাই গিয়ে ডাবের ব্যবসা করতেন। তার ডাবের ব্যবসায় লস হওয়ার কারণে সে মাল খেয়ে উল্টোপাল্টা কথা বলছেন বাংলাদেশের একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে। বাঁশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম, কিন্তু বাঁশ দেয়ায় বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাঁশের এমন কোনো ব্যবহার নেই যা বাঙালি জানে না। আর তাই তো যে যেভাবে পারছে সেভাবে প্রতিনিয়ত একে অপরকে বাঁশ দিয়ে যাচ্ছে, হয়তো সামনে থেকে নয়তো পেছন থেকে, হয়তো আইক্যাওয়ালা বাঁশ নয়তো আসলা বাঁশ। গবেষণায় জানা গেছে বাঙালি আইক্যাওয়ালা বাঁশ দিতে বেশি পছন্দ করে। বাঁশের এমন ব্যবহার বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। দিস ইজ দা কাঁচামরিচ, ভালো করে সিদ্ধ করিস, দিলে দিস, নাদলে না করিস। পাঙ্গাস মাছের লম্বা কাটা, শরীর তার আডা আডা, গেতার মাকে রানতে বললে কপালে মারে জাটা। এটা আমার গপ্পের আলাপ না। বাড়িতে আইসে সুর, সুরের খেতা ভেঙ্গে দিলাম দৌড়েনি। সুর যাই উত্তর দিকে, আমি যাই দক্ষিণ দিকে। দৌড় পারতে পারতে সামনে পড়লো একটা নদী, নদীরে প্যাঁচ মেরে লিটির ভিতর দিয়ে হাতার দিলাম। হাতার পারতে পারতে দাড়ির মধ্যে বাইজা কয়েকটা চিংড়ি মাছ উঠাইছে। বাড়িতে আইয়া গেদার মাকে বললাম পুলাহান ধীরে বর্তা কর, চিংড়ি মাছ ধীরে খাবার দিয়ে। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। আগামীকাল সারাদিন রোদ থাকবে এবং দিনে 14 বার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সূর্য উঠবে সকাল 8:30টায় এবং সূর্য অস্ত্রে যাবে বেলা 2:30টায়। আজকের মতো সংবাদ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এমনই ফানি এবং মজার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।